আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ব্যানানা মিল্কশেক বানিয়ে দেখাবো। খুব সহজভাবে করেছি। প্রচণ্ড গরমে কিন্তু এই মিল্কশেকটা আপনার প্রাণ অনেক ঠান্ডা করে দেবে, প্রাণ জুড়িয়ে যাবে এটা খেলে। ট্রাস্ট মি, আপনারা কিন্তু অল্প উপকরণে খুব মজাদার একটা মিল্কশেক কিন্তু বাসায় বানাতে পারেন স্বাস্থ্যসম্মত উপায়ে। আপনার দোকানে কিন্তু অনেক অস্বাস্থ্যকরভাবে ওরাও তৈরি করে, তাই আপনি কিন্তু ঝটপট খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমি এখানে দুটি একদম ফ্রেশ কলা নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কলা নিতে পারেন। তারপর কলাটা আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। তারপর কাজু বাদাম নিয়েছি 5-6টি। এটাও আপনাদের পছন্দ মতো আপনার কলার পরিমাণ অনুযায়ী, আপনার মিল্কশেকের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী। এখানে কিন্তু আমি আইসক্রিম অ্যাড করব, তাই আমি চিনিটা একটু ব্যালেন্স করে দিলাম। কিন্তু আপনারা যদি এটা বেশি খেতে চান তাহলে বেশি দেবেন, কম হলে কম। আর আপনার পরিমাণটা সব কিছু কিন্তু আপনার পরিমাণের উপর নির্ভর করে। আপনি যদি বেশি পরিমাণ বানান তাহলে সব কিছু বেশি অ্যাড করবেন, আর কম বানালে কম অ্যাড করবেন। কিন্তু নিয়মাবলী সব কিছু সেম টু সেম থাকবে। আর আমি এখানে তরল দুধ নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা দিয়েছি, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই এই গরমে কিন্তু এই মিল্কশেকটাই কিন্তু আপনার অনেকটা রিল্যাক্স করবে, প্রাণ জুড়িয়ে যাবে খেলে। এটা কিন্তু আর আপনার এখানে বরফ কুচিটা দিবেন না। এটা কিন্তু দিলে আপনার স্মুদিটাও মিল্কশেকটাও কিন্তু পাতলা হয়ে যাবে। আর এত গরমে কিন্তু অতিরিক্ত ঠান্ডা খাওয়াটাও ঠিক না। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু অবশ্যই ভ্যানিলা আইসক্রিম দিতে হবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী অন্য কোনো আইসক্রিম দিবেন না, কারণ এটা যেহেতু ভ্যানিলা মিল্কশেক, তাই এটাতে ভ্যানিলা আইসক্রিমটাই দিবেন। এবার আমি সব কিছু ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখুন কতটা স্মুথলি হয়ে গিয়েছে। কিন্তু ঝটপটভাবে খুব সহজেই তৈরি করা নেওয়া যায়। এটা কিন্তু মেহমানদেরকে দিলেও কিন্তু খুবই পছন্দ করবে। আপনি ঝটপট তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারবেন। দেখুন হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। কতটা স্মুথলি হয়েছে আর অনেকটা পরিমাণ ঘন হয়েছে। মিল্কশেক কিন্তু ঘন হলে খেতে ভালো লাগে, তাই আপনারা সব কিছু কিন্তু পরিমাণটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু এটা আপনার দোকানের থেকে অনেক গুণে মজা। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে এই মিল্কশেকটি বানিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু আমার এই মিল্কশেকটি 2 জনের জন্য এনাফ হয়েছে। আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। নিয়ে আমি উপরে ডেকোরেশনের জন্য ছোটো ছোটো করে কলা কুচি করে নিয়েছি, আর কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো বাদামও দিতে পারেন। দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে এই ঠান্ডা মন প্রাণ জোড়ানো এই মিল্কশেকটি খেতে পারেন। অবশ্যই আপনারা একবার হলো আমার রেসিপি ফলো করে বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি, যেন বাসায় সবাই খুব সহজে বানাতে পারে, অল্প উপকরণে ঝটপট। আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। আপনারা সুন্দর রান্নাগুলো দেখতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা। আপনারা অবশ্যই একবার হলো করবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা মজা। এই গরমে কিন্তু আপনাকে অনেকটা পরিমাণ রিল্যাক্স লাগে এটা খেলে। মনটা প্রাণটা কিন্তু জুড়িয়ে যায় এই গরমের মধ্যে। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। এখন কিন্তু অতিরিক্ত ঠান্ডা খাওয়ার থেকে বিরত থাকবেন। বিশেষ করে বরফটা আপনারা খাবেন না। এটা কিন্তু শরীরের জন্য বেশি ক্ষতি। আপনারা নর্মাল ঠান্ডা খেতে পারেন। আর বাইরের এই যে কোল্ড ড্রিঙ্কসগুলো না খেয়ে কিন্তু আপনি বাসায় খুব ঝটপট কিন্তু এই ব্যানানা মিল্কশেকটি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুব খেতে পছন্দ করবে, খেতে পারে। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটি ফলো করে বানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা কিন্তু আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। এই গরমে কিন্তু খেলে অনেকটাই পরিমাণ ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো আপনার। আর আপনি যদি একটু স্বাস্থ্যসম্মত উপায়ে খেতে চান, তাহলে কিন্তু আপনি
চিনিটা আর আইসক্রিমটা কিন্তু স্কিপ করতে পারেন। যারা একটু হেলদিভাবে খেতে চান এটা না দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন, তখন একটু টেস্টটা একটু কম আসবে, কিন্তু এটাও কিন্তু হেলদি। কিন্তু মিল্কশেক মানে কিন্তু একটু ভ্যানিলা মিল্কশেকটাই কিন্তু আপনার আইসক্রিম আর চিনিটা একটু অ্যাড করতে হয়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বহুত দুটো সরে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।